আসাম ক্যাবিনেটে বড় রেহাই ঘোষণা। রাজ্যের সাধারণ থেকে সাধারণ জনগণকে স্বস্তির খবর শোনালেন মুখ্যমন্ত্রী। বাইক, অটোরিকশা, ই-রিকশায় জরিমানা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। বাইকে কোনো ধরনের নথিপত্র না থাকলেও পুলিশ জরিমানা আদায় করতে পারবে না। নথিপত্র না থাকার জন্য নোটিশ দিতে পারবে পুলিশ, তবে বাইক আরোহীর ক্ষেত্রে হেলমেট না লাগালে জরিমানা দিতেই হবে। নথিপত্রের সমস্যা থেকে রেহাই পেলেও হেলমেটে কিন্তু ছাড় নেই। বরাকের করিমগঞ্জ হাইলাকান্দি জেলার জন্য বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের জন্য 153 কোটি টাকা বরাদ্দে শিলমোহর দিয়েছে আসাম ক্যাবিনেট। সৰু সৰু অটোরিক্সা চালক আদিক ফাইন আদিৰ কাৰণে দিগদাৰি কৰে বা আমনি কৰে, তাৰ ফলত দুখীয়া মানুহখিনিৰ কষ্ট হয়। আজি কেবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছো যে বাইকৰ আৰোহীক টু হুইলাৰক এক্সেপ্ট হেলমেট আন কোনো কথাত ফাইন কৰিব নোৱাৰিব। অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হ'ব, বাকি আৰু কাগজ নাই, পত্ৰ নাই, এইবিলাকত যিটো ফাইন কৰে সেই ফাইনটো আৰু এতিয়াৰ পৰা নকৰিব। আর একবার জানিয়ে রাখছি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দর্শকদের জন্য। আসাম ক্যাবিনেটে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাইক, অটোরিকশা, ই-রিকশায় জরিমানা প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার। বাইকে কোনো ধরনের নথিপত্র না থাকলেও পুলিশ জরিমানা আদায় করতে পারবে না। নথিপত্র না থাকার জন্য নোটিশ দিতে পারবে পুলিশ, তবে বাইক আরোহীর ক্ষেত্রে যদি হেলমেট না থাকে তাহলে তাকে জরিমানা দিতেই হবে। নথিপত্রের সমস্যা থেকে রেহাই পেলেও হেলমেটে কিন্তু কোনো ছাড় নেই। এছাড়া বরাকের করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের জন্য 153 কোটি টাকা বরাদ্দে শিলমোহর দিয়েছে আজ আসাম ক্যাবিনেট। বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বাইক, অটোরিকশা, ই-রিকশা সহ সমস্ত ধরনের 3 চাকার বাহনে জরিমানা রেহাই করেছে আসাম মন্ত্রিসভা। বিগত দিনে পুলিশ অবাধে যানবাহন আইন লঙ্ঘনের কারণে জরিমানা আদায় করলেও 2 বছরে 6 থেকে 7 কোটি টাকাও জরিমানা সংগ্রহ হয়নি, অথচ গরিব মানুষের হয়রানির অভিযোগ বদনাম হচ্ছে কিন্তু সরকারের। অভিযোগ উঠেছে নাকি সরকার গরিব মানুষকে হয়রানির মধ্যে ফেলে টাকা আদায় করছে, তাই দ্বিচক্রযান এবং ত্রিচক্রযানের জরিমানা রেহাই করে দিল আসাম ক্যাবিনেট। এখন থেকে 2 এবং 3 চাকার বাহনে কোনো ধরনের জরিমানা গ্রহণ করবে না পুলিশ। বাইক আরোহীর ক্ষেত্রে হেলমেট না থাকলে কনসিডার করা হবে না। বাইকের সমস্ত নথিপত্রে গরমিল থাকলেও জরিমানা থেকে বেঁচে যাবেন, কিন্তু হেলমেট বিহীন বাইক চালালে জরিমানা তাকে দিতেই হবে। নথিপত্রের অসঙ্গতির জন্য পুলিশ নোটিশ দিয়ে নথিপত্র ঠিক করে নেওয়ার সুযোগ দেওয়া হবে এবং জরিমানা আদায় না করে জরিমানা ছাড়া অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অটোরিকশা, ই-রিকশা এবং অন্যান্য 3 চাকার বাহনে নথিপত্রের গরমিল 4 বার কনসিডার করা হবে, কিন্তু 5ম বার এই অপরাধে পাওয়া গেলে জরিমানা তাকে দিতেই হবে। যানবাহন আইনে নজিরবিহীন সিদ্ধান্ত আসাম সরকারের। এতে উপকৃত হবেন গরিব, দিনমজুর, খেটে খাওয়া মানুষজন। শিক্ষকদের ক্ষেত্রে বড় সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে নতুন করে সৃষ্টি করা হবে 35,000 শিক্ষক পদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জ জেলায় পানীয় জল প্রকল্পের জন্য 81 কোটি এবং হাইলাকান্দি জেলায় পানীয় জল প্রকল্পের জন্য 72 কোটি টাকার মঞ্জুরি কিন্তু দিয়েছেন হিমন্ত মন্ত্রিসভা, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রেস ব্রিফিং এ কি মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, বিস্তারিত আমরা জেনে নেব তার মুখ থেকে। সৰু সৰু অটোরিক্সা চালক আদিক ফাইন আদিৰ কাৰণে দিগদাৰি কৰে বা আমনি কৰে, তাৰ ফলত দুখীয়া মানুহখিনিৰ কষ্ট হয়। আজি কেবিনেটত আমি দুটা সিদ্ধান্ত লৈছো যে বাইকৰ আৰোহীক টু হুইলাৰক এক্সেপ্ট হেলমেট আন কোনো কথাত ফাইন কৰিব নোৱাৰিব। অকল হেলমেট নিপিন্ধিলে ফাইন হ'ব, বাকি আৰু কাগজ নাই, পত্ৰ নাই, এইবিলাকত যিটো ফাইন কৰে সেই ফাইনটো আৰু এতিয়াৰ পৰা নকৰিব। যদি কাৰোবাৰ কাগজ নাই তেতিয়া তেওঁলোকক নোটিছ দিব, তেওঁলোকে কাগজ ঠিক কৰিব, কিন্তু ফাইন নাই গভৰ্ণমেণ্টে। তাৰ SOP ট্ৰান্সপোৰ্ট ডিপাৰ্টমেণ্টে ৰিলিজ কৰিব। দ্বিতীয়তে অটোৰিক্সা, ৰিক্সা যিকোনো 3 হুইলাৰ, 3 চকীয়া যুক্ত গাড়ীক 4 বাৰকৈ তেওঁলোকে ৰিপিটেড অপৰাধ নকৰালৈকে
তেওঁলোকৰ পৰা কোনো ফাইন নোলোৱাৰ সিদ্ধান্ত লৈছে। তাৰমানে এজন অটো ৰিক্সা বা এটা ই ৰিক্সা বা এজন ৰিক্সা চালকে 4টা ফাইন কৰাৰ পিছতহে 5 নম্বৰ বাৰতহে তেওঁলোকৰ পৰা ফাইন ল'ব পাৰিব। 4বাৰ আমি তেওঁলোকক ৱাৰ্ণিং দিম। 4বাৰ ৱাৰ্ণিং দিয়াৰ পিছতো যদি তেওঁলোকৰ ভুলটো তেওঁলোকে কৰিয়ে থাকে, তেতিয়াহ'লে 5 নম্বৰ বাৰতহে তেওঁলোকৰ পৰা ফাইন লোৱা যাব। আৰু তেনেকে মটৰচাইকেল, স্কুটাৰ, স্কুটি আদিৰ পৰা এটাতে খালি ফাইন লোৱা যাব, হেলমেট নিপিন্ধিলে। বাকী আন কথাত আমি তেওঁলোকৰ পৰা ফাইন নলওঁ। ইয়াৰ ওপৰত ট্ৰেন্সপৰ্ট ডিপাৰ্টমেণ্টক নিৰ্দেশ দিয়া হৈছে যে আপোনালোকে এটা SOP বনাই অহা 15 দিনৰ ভিতৰত আপোনালোকে প্ৰকাশ কৰক, যাতে অটো ৰিক্সা, ৰিক্সা, ই ৰিক্সা এওঁলোকে যাতে ফাইন আদিৰ পৰা ৰক্ষা কৰিব খোজে। আমি এনে হিচাপ কৰি চাইছিলো যে ইয়াত ফাইনৰ নামত চৰকাৰে যোৱা গোটেই 3 বছৰত 6-7 কোটি টকাও পোৱা নাই। গতিকে 6-7 কোটি টকাৰ কাৰণে আমি মানুহক হুলস্থুল কৰি থকাৰ কোনো অৰ্থ নাই। কিন্তু তেওঁলোকে যদি ভুল কৰি থাকে, তেওঁলোকৰ আমি বেলেগ ধৰণৰ আন ব্যৱস্থা ল'ব পাৰিম। টকা লোৱাৰ পৰিৱৰ্তে আন যি এক্টত আছে আন আমি আইনী ব্যৱস্থা ল'ব পাৰিম। কিন্তু ফাইনটো নোলোৱাকৈ বেলেগ ব্যৱস্থাবিলাক আমি ল'ম, ফাইনটোলৈকে আমি নাযাওঁ, যাতে মানুহৰ মাজত ধাৰণা নহয় যে চৰকাৰে বিভিন্ন টকা পইচা এই দুখীয়া মানুহবিলাকৰ পৰা সংগ্ৰহ কৰি আছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।